নমস্কার, আমি ডক্টর সৌমিতা রয়, পেডিয়াট্রিশিয়ান। আজকে আমরা আলোচনা করব এই অতিরিক্ত গরমে বাচ্চারা কি কি প্রবলেম ফেস করছে আর তার সলিউশনগুলো কি, অর্থাৎ আপনারা অ্যাজ আ পেরেন্ট বাচ্চাদের কিভাবে কেয়ার নেবেন। তো প্রথম যে সমস্যাটা বাচ্চারা ফেস করছে সেটা হচ্ছে ডিহাইড্রেশন। অতিরিক্ত গরমে বাচ্চারা প্রচন্ড ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। তাই জন্য আপনারা যেটা বাড়িতে অবশ্যই মনিটর করবেন সেটা হচ্ছে ইউরিন আউটপুট। আপনারা খেয়াল রাখতেই হবে আপনাদেরকে যে বাচ্চারা মিনিমাম 6 to 8 টাইমস ইউরিন পাস করছে কিনা। তার জন্য আপনাদের কি করতে হবে, বারবার করে জল খাওয়াতে হবে। আর জল ছাড়াও আপনারা ওআরএস এর জলও খাওয়াতে পারেন বাচ্চাদেরকে, বা ডাবের জলও খাওয়াতে পারেন। মেইন জিনিস হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে হাইড্রেটেড রাখতে হবে। আর এই ব্যাপারে আপনারা যে ভুলগুলো করছেন সেটা হচ্ছে বাচ্চারা বাইরে থেকে খেলে আসলেই আপনারা হঠাৎ করে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিচ্ছেন, সেটা একদমই করা যাবে না। তার থেকে সেই কোল্ড ড্রিঙ্কসের জায়গায় আপনারা ওআরএস খাওয়ান, সেটা বেটার কাজ করবে। নেক্সট যে সমস্যা বাচ্চারা ফেস করছে সেটা হচ্ছে হিট স্ট্রোক। অনেক বাচ্চাই কিন্তু এই অতিরিক্ত গরমে বেরিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে। তাই জন্য সলিউশন হচ্ছে একদমই বাচ্চাদের আননেসেসারিলি বাড়ি থেকে বার করবেন না। আর 11টা থেকে বেলা 3টে অবধি এই রোদটা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। যদি না প্রচন্ড দরকার হয় এই টাইম ছাড়া অন্য টাইমে বাচ্চাদের বার করবেন, তাছাড়া একদমই বার করবেন না। আর যেটা প্রথমেই বললাম, হাইড্রেশন ইজ अगेन ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রবলেমটা বাচ্চাদের হচ্ছে সেটা হচ্ছে হিট র্যাশ। অনেক বাচ্চাদেরই এই টাইমে প্রচুর র্যাশ বেরোচ্ছে এবং মা বাবারা আমাদের ক্লিনিকে এসে দেখাচ্ছেন যে র্যাশ বেরিয়েছে বলে ওনারা নিজেরাই যেটা করে নিচ্ছেন, আপনারা আগেই পাউডার বা কিছু তেল অলরেডি বাচ্চাকে মাখিয়ে আমাদের কাছে আনছেন। কিন্তু এটাও করা যাবে না, কেননা আপনারা যদি কিছু অ্যাপ্লাই করেন বাচ্চাদের স্কিনে, সেটাও বাচ্চাদের যে আমাদের যে সিবেশিয়াস গ্ল্যান্ডগুলো হয় সেগুলোকে ব্লক করে দেয়। এগুলো তাই জন্য একদমই অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ যেটা করতে হবে এই ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদেরকে বাচ্চাদেরকে লাইট জামা কাপড় পরাতে হবে। কটনের জামা কাপড় পরান এবং লাইট কালার জামা কাপড় পরান, বেশি লেয়ারে জামা কাপড় একদমই পরাবেন না। আপনারা হয়তো খেয়াল করছেন আমি নিজেও একটা হোয়াইট কালারের জামা পরে বসে আছি। তো এরকম কটনের জামা কাপড় পরানো উচিত। আর বাচ্চারা যাদেরকে আপনারা ডাইপার বারবার ইউজ করছেন, ডাইপার বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, ঘন ঘন চেঞ্জ করতে হবে। এবং আমার সাজেশন হচ্ছে ডাইপার এই টাইমে পরানোই বেশি উচিত না, যতটা সম্ভব কম পরাবেন। এই জিনিসগুলো ফলো করবেন। আর প্রচন্ড ফ্রিকুয়েন্টলি আপনারা যেটা আমাদের জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে, বা এত গরমে ম্যাডাম বাচ্চাকে কি এসিতে রাখা যাবে? হ্যাঁ, বাচ্চাদের এসিতে রাখা যায়, কিন্তু সেই এসির টেম্পারেচারটা কিন্তু 26 থেকে 28 ডিগ্রি এই রেঞ্জে রাখবেন। বাচ্চাদের কিন্তু 22-23 এই টেম্পারেচারে একদমই এসিতে রাখবেন না। আর ডাইরেক্টলি এসির হাওয়াটা বাচ্চাদের দিকে দেবেন না, সুইং মোডে রাখবেন, তাহলেই বাচ্চারা ঠিক থাকবে। অর্থাৎ আজকের যে মেন টেক হোম মেসেজগুলো সেগুলো আপনারা জেনে নিই। সেটা হচ্ছে আপনারা বাচ্চাদের ভালো করে হাইড্রেটেড রাখবেন, অযথা আননেসেসারিলি বাচ্চাদেরকে বাড়ি থেকে বার করবেন না, খুব লাইট জামা কাপড় পরাবেন, কটনের জামা কাপড় পরাবেন, এবং এই টাইমে কোল্ড ড্রিঙ্কস এবং বাইরের জাঙ্ক ফুড একদম অ্যাভয়েড করে চলবেন। এগুলো ফলো করলেই আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আবার দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই আরো নতুন ইম্পর্টেন্ট তথ্য নিয়ে। থ্যাংক ইউ।